নমস্কার সবাইকে, আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। সামনেই পুজো আসছে, আর পুজো মানে নানা রকমের স্পেশাল রান্না। তবে যারা মাছ, মাংস, ডিম খান না তাদের জন্য কিন্তু পনির আর ফুলকপির স্পেশাল রান্না বাড়িতে চলতে থাকে। আজকে তৈরি করে দেখাবো ফুলকপির মাঞ্চুরিয়ান। বাজারে কিন্তু এখন ভালোই ফুলকপি উঠে গেছে, তো বেশ টাইট একটা ফুলকপি কিনে আনতে হবে। তার জন্যে ফুলকপিটাকে প্রথমে টুকরো করে নেব, তারপরে কিন্তু ধুয়ে নেব। আর টুকরোটা করব একদম ছোট ছোট টুকরো। আর ফুলকপির যে শক্ত যে অংশটা সেটাকে কিন্তু অবশ্যই ফেলে দেব। টুকরোগুলো ছোট ছোট করলে খেতে ভালো লাগে। পুরো একটা গোটা ফুলকপির মাঞ্চুরিয়ানটা আজকে তৈরি করব। তো এখানে এরকম সাইজের টুকরো করে নিচ্ছি, চাইলে আরও ছোট করতে পারেন, তবে এর থেকে বেশি বড় টুকরো করার দরকার নেই। সব ফুলকপিগুলো কেটে নিয়ে একবার শুধু নর্মাল জলে ধুয়ে নেব। তারপরে এখানে একটা কড়াইয়ের মধ্যে বেশ 1 লিটার মতো জল নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুন মিশে গেলে আর জলটা গরম হয়ে গেলে টুকরো করে রাখা ফুলকপিগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে আমাদের ফুলকপিটাকে ভাপিয়ে নিতে হবে। এর থেকে বেশি নয়, আর ঢাকনা দেওয়ার দরকার নেই। ফুলকপি যদি নরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মাঞ্চুরিয়ানগুলো তৈরি করতে অসুবিধা হবে। জাস্ট হালকা করে ভাপিয়ে নিতে হবে, তারপরে ছাঁকনিতে ছেঁকে নিয়ে ঠান্ডা করতে দিতে হবে। এবারে একটা ব্যাটার তৈরি করব। তার জন্য এখানে নিয়ে নেবো আমি 1/2 কাপ পরিমাণে ময়দা, আর কর্নফ্লাওয়ার বা অ্যারারুট নেব 1/4 কাপ পরিমাণে। চাইলে কিন্তু চালের গুঁড়ো নিতে পারেন। দিয়ে দেবো 1 চা চামচ নুন, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দেবো 1/2 চা চামচ পরিমাণে, আদা রসুনের পেস্ট দেব 1/2 চা চামচ, আর এখানে দিচ্ছি 1/2 চা চামচ সয়া সস, ভিনিগার দেব 1 চা চামচ পরিমাণে। এবারে অল্প অল্প জল দিয়ে ভালো মতো একটা মসৃণ ব্যাটার তৈরি করব। ব্যাটারটা ঘন তৈরি করব, তাই অল্প করে কিন্তু জল দেব। একদম ঘন একটা ব্যাটার হবে। আর এখানে কিন্তু চাইলে আর একটু গোলমরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। দেখুন একদম একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি, মসৃণ ব্যাটার। এবারে যে ভাপালাম যে ফুলকপিটা, সেটা ঠান্ডা হওয়ার পরেই ব্যাটারের মধ্যে কিন্তু দিয়ে দেব। তা একদম ঠান্ডা হয়ে গেছে এখানে টুকরোগুলো। তারপরে ব্যাটার দিয়ে হালকা হাতে কোট করে নিচ্ছি, যাতে এই ব্যাটারটা সমস্ত ফুলকপির গায়ে একটা আবরণ টাইপের হয়ে যায়, কোট করে নেয় সব ফুলকপির টুকরোগুলোকে। ব্যাস সেটুকুই করতে হবে, খুব বেশি তাই অনেক বেশি ব্যাটার বানাবো না। ফুলকপিগুলো পকোড়াগুলো যখন করব বেশ মুচমুচে থাকবে, এরকম যদি অল্প ব্যাটারে ফুলকপিটাকে কোট করে নেওয়া যায়। তারপরে কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করে কড়াইয়ের চারিধারে লাগিয়ে নিয়ে একটা একটা করে ফুলকপি ভেজে নেব। পরিমাণে অল্প অল্প করে দিয়ে মিডিয়াম ফ্লেমে উল্টিয়ে পাল্টিয়ে একদম লালচে করে বা সোনালি করে ভেজে নেব। আর ভাজার সময় এভাবেই যখন যেগুলো আটকে যাবে একটার সাথে একটা, সেগুলোকে খুন্তি দিয়ে হালকা হাতে ছাড়িয়ে নিলেই দেখবেন খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। একটা সেটের ফুলকপি ভাজা হয়ে গেছে। এবারে টিস্যু পেপারের মধ্যে রেখে আমি একটু তেলটা যেটা আছে এক্সট্রা তেলটাকে ছড়িয়ে নেব, এবং বাকিগুলো ভাজতে থাকবো। বাকি ফুলকপিগুলো ভাজতে ভাজতে আমি একটা সস বানিয়ে নেব। 1 কাপ পরিমাণে জল নিয়েছি একটা বাটিতে। তার মধ্যে এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণে টমেটো সস বা কেচাপ যেটা থাকে দেবেন। 1 টেবিল চামচ পরিমাণে চিলি সস দেবেন, রেড চিলি সস থাকলে সেটাও দিতে পারেন। 1 চামচ পরিমাণে সয়া সস দেব, 1 চামচ পরিমাণে দেব ভিনিগার। আর এখন আমি এখানে কোনো নুন ব্যবহার করছি না, কারণ প্রত্যেকটা সসে কিন্তু নুন থাকে। এখন নুন দিচ্ছি না। 2 চিমটি মতো চিনি দিচ্ছি, যেহেতু সব কিছুই টক, তো একটু চিনি দিলে ব্যালেন্স টেস্ট হয়। 3 চা চামচের কাছাকাছি দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার বা অ্যারারুটও দিতে পারেন। সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নিলে এই সসটা রেডি হয়ে যাবে। আর এদিকে কিন্তু বাকি পাকোড়াগুলো আমি ভাজতে থাকছিলাম। হ্যাঁ, গোলমরিচের গুঁড়ো দিতে ভুলে গেছিলাম। 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো মতো মিশিয়ে রেখে দিলাম। আর এখানে বাকি পাকোড়া ভাজা হয়ে গেছে। কড়াইতে আমি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল রেখেছি। তার মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ রসুন কুচি আর 1/2 চা চামচ আদা কুচি। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, জাস্ট 30 সেকেন্ড মতো আদা রসুনের কুচিটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি, আর লোতে করব না। এবারে এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। মাঞ্চুরিয়ান গ্রেভি যদি অনেকটা বেশি করতে চান সেক্ষেত্রে বেশি গ্রেভি বানাতে হবে। আমি কিন্তু খুব বেশি গ্রেভি রাখছি না। তো আমি এখানে একটাই পেঁয়াজ ব্যবহার করেছি, তার সাথে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা। ঝাল হলে ভালো লাগে, লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। স্প্রিং অনিয়ন যদি পান সেক্ষেত্রে সাদাটা দেবেন,
সব জায়গায় এই সময় স্প্রিং অনিয়ন পাওয়া যায় না, আমি অনেক কষ্টে পেয়েছি। আমি যেখানে থাকি সেখানের একটা বাজারে কিন্তু স্প্রিং অনিয়ন আমি পেয়েছি। প্রথমে সাদা অংশটা দিলাম এবং তারপর সবুজ অংশটা দিয়ে 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে সব কিছু ভেজে নিলে তারপর যে সসটাকে রেডি করে রেখেছিলাম মিশ্রণটাকে, সেটা দিয়ে আমাদের কিন্তু ফুটিয়ে নিতে হবে। ফুটে উঠলেই দেখবেন আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, ঘন হয়ে যাচ্ছে। তো এখানে মাঞ্চুরিয়ান সসটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এই সময় অবশ্যই একবার নুনের টেস্টটা করে নুনটা দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন পাকোড়াগুলো দেওয়ার আগে। জাস্ট গ্রেভিটা দেখুন মিনিট খানেক ফোটার সাথে সাথে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে আর ঘন হয়ে গেছে। তো মাঞ্চুরিয়ান সস এখানে রেডি। এর মধ্যে ভেজে নেওয়া পাকোড়াগুলো দিয়ে জাস্ট 2 মিনিট হাই ফ্লেমে রেখে কোট করে নিলেই কিন্তু আমাদের ফুলকপির মাঞ্চুরিয়ান রেডি। খুব বেশিক্ষণ এই সসের মধ্যে ফুলকপিগুলোকে ফোটানোর দরকার নেই। ওপর থেকে কিছু স্প্রিং অনিয়নের যে সবুজ অংশটা আছে সেটা কুচি ছড়িয়ে দিন, আর যদি না থাকে কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিতে পারেন যারা ঝাল পছন্দ করেন। তৈরি হয়ে গেল আমাদের ফুলকপির মাঞ্চুরিয়ান। গ্যাসের ফ্লেম বন্ধ করে গরম গরম সার্ভ করুন। 5 মিনিট একটু রেস্টে রেখে দিতে পারেন ফ্রাইড রাইস অথবা রুটির সাথে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ। খারাপ লাগলে অবশ্যই একটা ডিসলাইক করবেন।